কিছু খাবো না। এই যে এখন এই লটো চকো পাইপগুলো নিয়ে আসা হয়েছে, রুল নিয়ে আসা হয়েছে। মিষ্টির সামনে বার্থডে 2 তারিখে, তো 1 মে স্কুলটা ছুটি থাকবে, তাই আজকে আমরা স্কুলে সমস্ত কিছু দিব, মানে যতটা এইটুকুনি আয়োজন করেছি। আর একটা কেক দিব স্কুলে, ও কেক কাটবে, সবাই কেটেছে তো ওরও ইচ্ছে করেছে। আর এই লটো চকো পাই আর রুল বাচ্চাদের জন্য। ভিডিও শুরুতে দেখে বুঝেই নিয়েছো যে এটা কিসের উপর ভিডিও। তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। মাম Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Chandra, তুমি ফ্রেন্ডকে খাইয়ে দাও। দোলা দোলা দোলারি দোলা দোলা তোকে দেখা যাচ্ছে না বেটু, এদিকে আসবি তাহলে দাঁড়ায়। দোলা দোলা দোলারি দোলা দোলা দোলারি। এই যে দেখছো আমার ছোট্ট পুতুলটা, ওর আজকে জন্মদিন। রাত পোয়ালেই 3 বছর পূর্ণ হয়ে যাবে, তাই ওর ইচ্ছে মতো একটা ছোট্ট কিউট দেখে কেক নিয়ে এসেছি। ওর খুব ইচ্ছে হয়েছিল, বলতে পারে না মুখে, কিন্তু মুখ দেখে বোঝা যায়, কারণ ওর বাবার কিছুদিন আগে বার্থডেতে রাত্রি 12টার দিকে কেক কাটানো হয়েছিল, সেই কারণে ওর ইচ্ছে পূরণের জন্য এই কেকটা আনা। এখন রেডি হয়েছি আর এখন যাব পুজো দিতে। আজকে মিষ্টির জন্মদিন, সেজন্য আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা থেকে অনেকটাই ব্যস্ত, তো ধীরে ধীরে যতটা পারবো তোমাদেরকে আপডেট দিব। আর মিষ্টির এই যে একটা বার্থডে ড্রেস, তাই না মাম্মা? বলো আমি এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি, বলো বলো যাচ্ছি। আর এই যে মা, আমি আর হচ্ছে মিষ্টি। সকাল হয়ে গিয়েছে আর আমরা সকলে রেডি হয়ে, মা, আমি আর মিষ্টি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর এটা আমার বরাবরই নিয়ম যে আমার কোনো ভালো দিন যেই দিনটা, তো সেই দিনে আমি ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করি। আর এবারও তা একদমই যেমনটা করি তার একদম উল্টোটা হয়নি। তো পুজো দিতে চলে এসেছি আর এখন এখানে পুজো করব। মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি এখানে। তারপর মেয়েকে 5 রকমের ভাজা দিয়ে একটু ভাত সাজিয়ে দিব দুপুরবেলার দিকে। জানিও খেতে পারবে না, তবু আমার ইচ্ছে, তো সেই কারণে ওই সমস্ত রান্না বান্না করছিলাম। আর এইদিকে 2টো ভাই চলে এসেছে ডেকোরেশন করার জন্য। হ্যাঁ, তোমাদের বলাই হয়নি, কারণ আমি দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘদিন বাদে ভিডিও করছি। ভিডিওগুলো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে আমি দিই না, মানে এডিট করা হয়ে উঠছিল না। তো চলো এখন আমি এদিকে সমস্তটা রেডি করে নিয়েছি। আর এক পাশে বসেছে ওর ঠাকুর দাদা আর এক পাশে বসেছে ওর দাদু। তো চলো এখন হচ্ছে মেয়ে কেক কাটবে। গতবারও সেম হয়েছিল এরকমটাই, কিন্তু প্রথমবারের বার্থডেতে অনেকটাই ছোট ছিল, আমার কোলে বসেই ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে মেয়েকে আমি আশীর্বাদ করে নিচ্ছি আর একে একে সবাই ওকে আশীর্বাদ করবে। কিছু খাবো না। হ্যাঁ হ্যাঁ বলো আমাকে আলু ভাজা খাওয়াই দাও, আমাকে চিপস খাওয়াই দাও। খাবে না ও, তাড়াতাড়ি খাইতেই পারে না, একবার ঢুকে যা লাস্টে আর আগে কি।
আশীর্বাদই ধরো। আবার কেন দিতে হবে? এমনি আশীর্বাদ করো আবার। কি খাবে তুমি, পায়েস না ভাত খাবে? ভাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও দাও। গুড লাক। আসবো না। খা। তুই কি চুপ করে থাকবি না? আর বাবা বসে দাও। ওইখানে দে, ওইখান থেকে দেন আপনি। হ্যাঁ মা থালাটা আগে দাও না বাবাকে। কি বলছে? লজ্জায় মুখটা করছে। বলো টেহা লাগবে, টেহা লাগবে। বাবা উঠে বসে, উপরে বসে। তোমাকে ও মা থালাটা নিয়ে যায়, ফ্যানটা চালাই দিই। ওই ফ্যানটা চলে দিও। খাওয়াই দিব। আর তারপরে কিন্তু এদিকে একটু সন্ধে হয়ে এসেছে, আর এখন এখানে ডেকোরেশন কমপ্লিট। তো সবার সাথে ও ছবি তুলে নিচ্ছে বাড়ির সবার সাথে একটু একটু করে। আর এখন কিন্তু সবাই আসা শুরু হয়ে গেছে। আর এই যে দেখছো আমার মেয়ে ছোট্ট বেবি, মানে ওর এটা ছোট বোন হবে, আমার বোনের মেয়ে, তো ও ছোট্ট বেবি বলে। তো সবাই চলে এসেছে এখানে দেখো, আর সবার সাথে ও ছবি তুলছে। আর এই যে ও আজকে ভীষণ খুশি, ওর মুখ দেখে বুঝতে পারবে। আর ওর তো মানে তারপরে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ এখন সবাই চলে আসার উপরে ছাদে হচ্ছিল খাওয়া দাওয়া। এখানে কাকিমারা বসে পড়েছে খেতে। তো এখন সবাই মানে এখানে খাওয়া দাওয়াটাও শুরু হয়ে গেছে, ধীরে ধীরে লোকজন আসছে। আর একটু বাদে কিন্তু কেক কাটিং শুরু হবে, কারণ ওর স্কুলের ফ্রেন্ডরা এখনও এসে পৌঁছায়নি সেই কারণে। তো এই যে এখানে চলেও এসেছে ওর ফ্রেন্ডরা স্কুলের। তো এইখানটায় তারপরে এখন কেক কাটিংটা শুরু হবে। আর এই দেখো কত বাচ্চা, কতজন। ও মেয়ে তো মানে এতজন দেখে না, একটু চুপচাপই হয়ে পড়েছে, এই যে চুপচাপ আছে। আর ওর ড্রেসটা একটু লং হয়ে গিয়েছে, সেই কারণে ওর হাঁটতে অসুবিধা হচ্ছিলো, তাই ওকে আমি ধরে ধরেই হাঁটাচ্ছিলাম, ভয় লাগে পড়ে যাবে হোঁচটকে। আর এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে। আর এই যে কেক খাচ্ছে দেখো মেয়ে। আর এখানে এই যে দেখো ভিডিও করছে। আর একটু না জায়গাটা ছোট হয়ে গেছে, এটা আমার ডাইনিংয়েই হচ্ছে, ওর বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে সেই কারণে আমাদের। তো এখানে সবাই মিলে এখন ছবি তুলে নিবে, যে যার মতন দাঁড়িয়েছে। দেখো প্রচণ্ড গরমও করছিল সেই দিনটা। তো তারপর আর উপরে কিন্তু খাওয়া দাওয়া। আর অনেকক্ষণ বাদে এই যে তোমাদের দাদা ভাইয়ের দেখা পেয়েছি। যে কোনো অনুষ্ঠানে সেম হয়, ওকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, আসলে সমস্তটা ওকেই করতে হয় সেই কারণে। তো চলো তার পরের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি। নেক্সট ডেতে এটা আনবক্সিং করছিল ওর মানিরা সব ওর গিফটগুলো। তারপর সবাই যখন চলে যায়, সব কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি একটু রেডি হয়ে বেলুনের সামনে একটু ভিডিও করছিলাম, কারণ আগের দিনভাবে কোনো ছবি তুলতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম, সমস্ত কিছু আমাদেরই দেখতে হচ্ছিল তাই কারণে। তো এখানে মেয়ে তারপরে ও দিদুনের সঙ্গে মানে মার সঙ্গে বেলুন নিয়ে খেলছিল, বেলুনগুলো সব খুলে দেওয়া হয়েছে। দেখো মেয়ে বেলুন পেয়ে কত খুশি। তো তোমাদের সবাইকে বলবো মেয়েটাকে একটু আশীর্বাদ করো, যাতে ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আর আজকের এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।